উষ্ণায়নের জেরে দ্রুত গলছে অমরনাথ গুহার তুষারলিঙ্গ। বিশ্ব উষ্ণায়নের প্রভাব কি এবার অমরনাথে? গত ২-৯ জুন অমরনাথ যাত্রা শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তুষারলিঙ্গ গলতে শুরু করায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যাওয়ার অপেক্ষায় থাকা লাখো পুণ্যার্থী। কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এর জন্য দায়ী ওই অঞ্চলের তাপপ্রবাহ। অবশ্য এরপরেও ১.৫ লক্ষের বেশি পুণ্যার্থী এবার অমরনাথ দর্শন করে ফেলেছেন। জম্মু ও কাশ্মীরে আনুমানিক ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র তীর্থস্থান। অধিকাংশই এটিকে ভগবান শিবের আবাস বলে মনে করে। উপত্যকাটি গত কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে, যা শিবলিঙ্গ দ্রুত গলনের অন্যতম কারণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে যে এখনই শিবলিঙ্গের বরফ অনেকটাই গলে গিয়েছে। তবে ভিডিওটির সত্যতা এবং সময় স্বাধীনভাবে যাচাই করা হয়নি। শনিবার ভারী বৃষ্টিপাতের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অমরনাথ যাত্রা সাময়িকভাবে বালতাল এবং পাহলগাম উভয় রুটে স্থগিত করা হয়েছিল। আধিকারিকরা বলেছেন, আগের রাত থেকে উভয় রুটে লাগাতার ভারী বৃষ্টিপাত চলেছে। তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে যাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সফলভাবে তীর্থযাত্রা সম্পন্ন করেছেন এবং প্রাকৃতিকভাবে তৈরি বরফ লিঙ্গের দর্শনার্থীর সংখ্যা ১.৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। অমরনাথ যাত্রা, যা ২-৯ জুন শুরু হয়েছিল, দুটি পথ অনুসরণ করে অনন্তনাগের ঐতিহ্যবাহী ৪-৮ কিমি নুনওয়ান পাহালগাম রুট এবং গান্দেরবালের ছোট কিন্তু খাড়া ১-৪ কিমি বালতাল রুট ধরে চলছে। ১-৯ আগস্ট পর্যন্ত যাত্রা চলবে।